প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর এই সর্বদলীয় সভার আরো খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, বেশ খানিকটা সময় তো গড়িয়েছে, নতুন কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা বৈঠকের একটু জানাবেন। কটা নাগাদ আসলে বৈঠকটি শেষ হতে পারে এবং এই বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিক কোনো ব্রিফ হবে কিনা? রাকিব, আনুষ্ঠানিক ব্রিফ তো হবে, যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রবেশ করেছে ভিতরে এবং বৈঠকে যোগ দিয়েছে। সারাদিনের যে জল্পনা কল্পনা ছিল যে বিএনপি সহ সমমন্বয় দলগুলো তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না, শেষ মুহূর্তে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু যুক্ত হয়েছেন, যোগ দিয়েছেন এই বৈঠকে। একটু বলে রাখা দরকার, বিএনপি সহ আরো বেশ কয়েকটি দল, জামাতে ইসলাম এবং গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দলই কিন্তু যোগ দিয়েছে। আপনি জানেন যে এটি মূলত ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি হিসাবেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি দাবি ছিল যে ঘোষণাপত্র দিতে হবে এবং সেই ঘোষণাপত্রটি এর মধ্যে তারাও ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে সেটি বন্ধ করা হয়েছে। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনৈতিক দলগুলো ভিতরে প্রবেশ করেছে তাদের উদ্দেশ্যে বলেছে যে সকল রাজনৈতিক দল যখন একসাথে আসে তখন তিনি শক্তি পান। মূলত অন্তর্বর্তীকালীন সরকার সকলের যে ঐক্য ছিল সেই ঐক্যের মাধ্যমেই গঠিত হয়েছে, অন্য কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট মানুষের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। এবং তিনি যেটি বলেছেন যে ছাত্ররা তার কাছে এসেছিলেন যখন এই গত মাসে যে জুলাই আগস্টের যে গণহত্যা বা অভ্যুত্থান হয়েছে সেটির জন্য ঘোষণাপত্র তারা দিবেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি সেখানে উপস্থিত থাকবেন এমন দাবি বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছে তারা এখানে এসেছিল। তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে যেহেতু এই আন্দোলনটি মূলত সবাইকে নিয়ে সবার সাথে ঐক্যের মাধ্যমে এই আন্দোলনটি হয়েছে, কাজেই সেই ঘোষণাপত্রে তিনি থাকবেন না এবং সেটি মূলত যদি সবার ঐক্যের মাধ্যমে না দেওয়া হয় তাহলে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেটির যে মূল লক্ষ্য সেটি ব্যাহত হতে পারে। যে কারণে তিনি সেখানে বলেছিলেন যে সরকার এটি সবার সাথে আলোচনা করে এই ঘোষণাপত্রটি কি করা যায়, কিভাবে করা যাবে সেটি নিয়ে বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তার যখন ছাত্ররা এসেছিলেন তার এই কথাটি ছাত্রদের হয়তো ভালো লাগেনি। তিনি এটিও বলেছেন আজকে কিছুক্ষণ আগে তিনি রাজনৈতিক দলগুলোর সামনে যে কথা বলেছেন সেখানে বলেছেন যে ভালো লাগেনি, তারপরও সকলের ঐক্যের মাধ্যমে একটি সিদ্ধান্তে তিনি পৌঁছতে চান এবং তিনি বলেছেন যে এখনো তিনি ঐক্যে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই ঐক্যের মাধ্যমেই দেশ চালাবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। আমরা জানতে পারবো আমরা আসলে যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন আগে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে তারা একটি ঘোষণাপত্রের খসড়া পেয়েছেন, কিন্তু সেখানে বাংলাদেশের সংবিধান সহ নানা বিষয়ে এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ে সেখানে রয়েছে এবং অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। কাজে এটি আসলে খুব অল্প সময়ে সিদ্ধান্ত দেওয়া খুব কঠিন কাজ এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে এটির জন্য তাদের সাথে যারা বিশেষ করে যুগপৎ আন্দোলন করছে সেই আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সকলের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে যেতে হবে এবং সেটির জন্য সময় লাগবে। পাশাপাশি বলেছেন যে যারা সংবিধান নিয়ে কাজ করেন, আইন বিশেষজ্ঞ আছেন বা আইনজ্ঞ আছেন বা অভিজ্ঞ যারা রাজনীতিবিদ আছেন তাদের সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত তারা জানাবেন এবং সেটি কিন্তু গত কয়েকদিন আগে জানিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সকল দলের অংশগ্রহণে একটি বৈঠক ডেকেছেন, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে হয়তোবা তার বিএনপির পক্ষ থেকে একটি সময় বলা হবে যে আসলে এটির জন্য
জন্য এতদিন সময় লাগতে পারে, কারণ এটি আলোচনার বিষয় রয়েছে, অন্য দলগুলো কি চায় সেই বিষয়গুলো রয়েছে, কারণ প্রত্যেক দলই নির্দিষ্টভাবে আলোচনা করেছে। সেই আলোচনার প্রেক্ষিতে সবাই হয়তো আলোচনা করে বৈঠক করে এই সিদ্ধান্ত একটা জায়গায় উপনীত হতে হবে। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যেটি যে সংবিধান হলো 1971 সালে 1971 সাল এবং সংবিধানের কোনো যেন সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলে এসেছেন এবং বলেছেন যে 1971 সাল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে আসলে কোনো ধরনের আপোষ বা কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু বিএনপি বারবার বলছে যে সেই সকল জায়গায় বিএনপির সমর্থন থাকবে না বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলেছে। কাজেই এই যে ঘোষণাপত্রটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে সেখানে আসলে কি আছে সেটি এখন পর্যন্ত আমরা জানি না। আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু জানেন না আসলে এই ঘোষণাপত্রটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারাই করেছে। কাজেই সেখানে সংবিধান নিয়ে কি রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে কি রয়েছে, বা বাংলাদেশের যে মূল নীতি রয়েছে সেগুলো নিয়ে কি রয়েছে, বা তারা আসলে কি চায় এই জুলাই আগস্টের এই ঘটনাটির এই গণঅভ্যুত্থানের যে সফলতা সেটি কিভাবে তারা তুলে ধরেছে সবকিছু আসলে সেখানে হয়তোবা রয়েছে। আমরা জানতে পারবো যখন এই বৈঠকটা শেষ হলে জানতে পারবো, এবং এই বৈঠক চলাকালীন সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য হবে আপনি জানিয়ে দিলেন। নিশ্চয়ই বৈঠকের পর যে ব্রিফ হবে সেখানে আপনার মাধ্যমে সরাসরি আমরা হয়তো থাকতেও পারবো।